মেয়েটি প্রতিদিন খাবারের খোঁজে ডাস্টবিন ঘাঁটো। একদিন ছেলেটি এটা দেখে ইচ্ছে করে দেয়ালের উপর এক বাটি ভাত রেখে দিল। মেয়েটি এসে যেন সেটা নিতে পারে এই আশায়, কিন্তু সে দয়া দেখিয়ে বা সহানুভূতি থেকে এমনটা করেনি, কারণ ছেলেটি ছিল এক পুনর্জন্মপ্রাপ্ত মানুষ। তার আগের জীবনে সেই মেয়েটিকেই বারবার নির্যাতন করত। সেই থেকে মেয়েটি তার প্রতি গভীর ঘৃণা পুষে রেখেছিল। বড় হয়ে এক সুযোগে সে ছেলেটিকে অতল গহ্বরে ঠেলে দেয়। ঈশ্বর ছেলেটিকে আরেকটি সুযোগ দেন, তাকে 10 বছর আগের অতীতে পুনর্জন্ম দেন। ঠিক সেই সময় ছেলেটির হাতে ছিল এক টুকরো কেক, যা দিয়ে সে মেয়েটির সঙ্গে দুষ্টুমি করতে যাচ্ছিল। কিন্তু এবার সে নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিল। সে ইচ্ছে করে কেকটা টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়িয়ে বাড়ি যাওয়ার ভান করল। মেয়েটি ভেবেছিল এটা কারো ফেলে যাওয়া খাবার। সে দ্রুত কেকটা তুলে নিয়ে খেতে শুরু করল, কিন্তু ঠিক তখনই তার মোদ্দাব বাবা তাকে দেখে ফেলল। সে ভাবল মেয়েটি ঘর থেকে টাকা চুরি করে কেক কিনেছে। রাগে সে কেকটা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। ছেলেটি এটা দেখে দৌড়ে এসে সব ব্যাখ্যা করতে চাইল, কিন্তু লোকটা কিছুই শুনল না। সে জোর করে মেয়েটিকে টেনে নিয়ে চলে গেল। পরদিন ছেলেটি আবার দেখল মেয়েটি ডাস্টবিনে খাবার খুঁজছে। তখন এক বৃদ্ধ লোক এসে তাকে মেয়েটির গল্প বলল। জানা গেল মেয়েটি তার মদ্যপ বাবার সঙ্গে থাকে। বাবার সব টাকা মদ খেতেই শেষ হয়ে যায়। সে এমনকি মনে করে মেয়েটিকে খাওয়ানো টাকার অপচয়। ছেলেটির মনে গভীর দুঃখ আর সহানুভূতি জন্মালো। সে আবার দেয়ালের উপর এক বাটি ভাত রেখে দিল। তার মনে হয়েছিল এবার মেয়েটি নিশ্চয়ই তার প্রতি কৃতজ্ঞ হবে, কিন্তু মেয়েটি এসে সরাসরি বাটিটা দেয়াল থেকে ঠেলে ফেলে দিল। আগের জীবনে ছেলেটি যা করেছিল সেই ঘৃণা সে এখনও ভুলতে পারেনি। ছেলেটি হাল ছাড়ল না। পরদিন সে বাটির ভেতর একটি ক্যান্ডিও রেখে দিল, তারপর লুকিয়ে কাছেই দাঁড়িয়ে রইল। কিন্তু মেয়েটি যখন এলো তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। ক্ষুধায় সে আর সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে সে ছেলেটির রেখে যাওয়া ভাতের বাটির কাছে এগিয়ে এলো। বাটির ভেতরে ক্যান্ডি দেখে তার মুখে বহুদিন পর এক বিরল হাসি ফুটে উঠল। ঠিক তখনই ছেলেটি দৌড়ে এসে মেয়েটির হাত ধরে ফেলল। কিন্তু ছেলেটি যা জানত না তা হলো এই মেয়েটিও আসলে একজন পুনর্জন্মপ্রাপ্ত মানুষ।